ডকুমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি নবান্ন স্কলারশিপ 2025 নিয়ে আলোচনা করব, যেটা কিনা ছাত্রছাত্রীদের একটি খুবই প্রয়োজনীয় একটি স্কলারশিপ। তো আপনি এই স্কলারশিপটা কিভাবে পেতে পারেন, এর জন্য কি কি যোগ্যতা লাগবে, কত টাকা পর্যন্ত পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চ্যানেলটিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই বিস্তারিত হবে এই নবান্ন স্কলারশিপ 2025 সম্বন্ধে। এই নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যা অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্য করে। এই স্কলারশিপটি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থাৎ CMRF অধীনে পরিচালিত হয় এবং নির্বাচিত প্রার্থীদের বছরে 10,000 প্রদান করা হয়। এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা কি? আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ 11-12 মাধ্যমিক পরীক্ষায় 50% থেকে 60% নম্বর পেতে হবে। স্নাতক স্তর অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% থেকে 60% নম্বর থাকতে হবে। স্নাতকোত্তর স্তর অর্থাৎ PG কোর্সে যারা আছে তারা স্নাতক পরীক্ষায় যদি 50% থেকে 53% নম্বর পান, তাহলে পরে তারা এই স্কলারশিপের জন্য যোগ্য। পারিবারিক আয় যেটা, সেটা হলো বার্ষিক পারিবারিক আয় 1,20,000-এর কম হতে হবে। আবেদন প্রক্রিয়াটা কি? আগে এটি অফলাইনে করা হলেও বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আপনার যে ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে, সেটা হলো cmrf.wb.gov.in। আপনার আমি পরে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত হবে। তো সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন এই অপশন যেটা আছে সেখানে সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। ঠিক আছে, এবার আবেদন টোটালটা ফর্ম ফিল আপ করে নিতে হবে। তারপর লগ ইন করে ব্যক্তিগত তথ্য, তারপর শিক্ষাগত তথ্য এবং যোগাযোগের তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে? সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো, শেষ পরীক্ষার নম্বর পত্রের কপি, পরিবারের আয় সার্টিফিকেট, স্থানীয় বিধায়ক বা সাংসদের সুপারিশপত্র লাগবে। এক্ষেত্রে নিজস্ব ঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি লাগবে আবেদন করার জন্য। সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর কোর্স যেমন কলা, বিজ্ঞান, বাণিজ্য অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক 10,000 টাকা পাবেন। এই পরিমাণে টিউশন ফি, বই এবং অন্যান্য শিক্ষাগত খরচ অন্তর্ভুক্ত থাকে। পেশাদার কোর্স কি কি? ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ফার্মেসি, নার্সিং বা আইনের মতো পেশাদার কোর্সে ভর্তি শিক্ষার্থীরা নির্দিষ্ট নির্দেশিকা এবং যাচাইকরণের উপর নির্ভর করে বার্ষিক 12,000 টাকা পর্যন্ত পেতে পারে। বৃত্তির অর্থ প্রতি বছর শিক্ষার্থীর সক্রিয় যে অ্যাকাউন্ট থাকবে, সেভিং অ্যাকাউন্ট, সেখানে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে একক কিস্তিতে একবারে অর্থাৎ একক কিস্তি মানে একবারেই বিতরণ করা হয়। আবেদন জমা দেওয়ার পর সাধারণত 3 মাস বা তার বেশি সময় লাগে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM অথবা পুলিশ কমিশনার কলকাতা কর্তৃক যাচাই করা হয়। তারপরে কিন্তু এই টাকাটা যদি সে এলিজিবল হয় তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। আবেদন প্রক্রিয়ার জন্য আপনি অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে চেক করে তারপরে আবেদন জমা দিবেন। শেষ তারিখ নবান্ন স্কলারশিপের জন্য নির্দিষ্ট শেষ তারিখ বলে কিছু নেই, সারা বছরই আবেদন করা যায়, তবে শিক্ষাবর্ষের শুরুতেই আবেদন করা ভালো। প্রথমের দিকে আবেদন করলে পরে বেটার। যোগাযোগ যদি করতে চান তাহলে পরে সহকারী সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তর, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। ফোন নম্বর এখানে দেওয়া আছে। ওয়েবসাইটে বলে দিলাম cmrf.wb.gov.in। যদি আরো তথ্য প্রয়োজন তাহলে আপনি এই ওয়েবসাইট যেটা আছে সেটা এখানে ভিজিট করতে পারেন। চলুন একবার দেখে নিই ওয়েবসাইটটি কিভাবে কাজ করছে। দেখুন, আমি যে কোনো একটা ব্রাউজারে এসে আমি লিখলাম cmrf.wb.gov.in। সেখানে ক্লিক করে আমি প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে সেখানে ক্লিক করব। এখানে দেখুন CMRF মানে হলো চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। ঠিক আছে, এরকম পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, দুইটা অ্যাপ্লিকেশনের জায়গা আছে, অর্থাৎ এডুকেশনের জন্য একটা হেলথের জন্য। তো আমরা যেহেতু এডুকেশনের জন্য করবো তো এডুকেশন। ঠিক আছে, এইখান থেকে এসে কি করবেন, আপনি এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরে দেখুন নিচের দিকে একটা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবে কিন্তু আপনি এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করবেন সেটা দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখাবে যে কি অবস্থায় আছে আপনার অ্যাপ্লিকেশনটি। আর আবেদন করার জন্য দেখুন এই যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি প্রথমে রেজিস্টার করা থাকে আপনার, দেখুন
প্লিজ সাইন আপ ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার, অর্থাৎ মোবাইল নাম্বার যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে পরে এখানে ক্লিক করবেন। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে এই সাইন আপ করে নিতে হবে। সাইন আপের জন্য দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, রিটাইপ করে নেবেন পাসওয়ার্ডটা, করে সাইন আপ করলে পরে আপনি লগ ইন করতে পারবেন। তারপরে এটা হয়ে গেল। এবার আপনি সাইন আপ করার পরে এই লগ ইন করবেন, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড দিবেন, ক্যাপচা দিয়ে আপনি লগ ইন করে ভিতরে গিয়ে সমস্ত তথ্য, অর্থাৎ আপনার পার্সোনাল তথ্য, এডুকেশন তথ্য, ব্যাংকের তথ্য দিয়ে যা যা ডকুমেন্ট আপনাকে দেখালাম আমি সেগুলো আপলোড করে দিলে পরে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার পাবেন। সেই আইডি নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে এই চেক অ্যাপ্লিকেশন সেটা সেখান থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি অবশ্যই 10 থেকে 12,000 টাকা কিন্তু আপনি পেতে পারেন বছরে। তো অবশ্যই আপনি এখনই যদি আপনার অর্থাৎ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, অর্থাৎ যে মার্কটা দরকার সেটা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করে দিন। খুব সহজে মোবাইলের মাধ্যমে করতে পারেন অথবা যে কোনো একটা ক্যাফেতে গিয়েও এই আবেদন আপনি করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।